আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে ফাইবার ইংলিশ স্কিল টেস্টটি কীভাবে দিতে হয় সেই বিষয়টা শিখতে যাচ্ছেন। যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক একটি ভিডিওতে ক্লিক করেছেন। ভিউয়ার্স, আমরা যারা ফাইবারে নতুন আসি তারা ফাইবার ইংলিশ স্কিল টেস্টটিকে ভীষণ ভয় পাই। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে খুব সহজেই ফাইবার ইংলিশ স্কিল টেস্টটি দিতে পারেন। শর্ত হলো আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত নন স্কিপ দেখতে হবে। ভিউয়ার্স, আমি আমার এই ভিডিওটাকে দুইটি অংশে বিভক্ত করেছি। ভিডিওর প্রথম অংশে আমি লাইভে একটি ইংলিশ স্কিল টেস্ট আপনাদেরকে দিয়ে দেখাবো। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ইংলিশ টেস্টটি কিভাবে দিতে হয়, কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে। আর ভিডিওর দ্বিতীয় অংশে, দ্যাট মিনস শেষ দিকে, যে প্রশ্নগুলো করে সেই প্রশ্নের উত্তরগুলা কোথায় পাবেন। আমরা এই ইংলিশ স্কিল টেস্টটি দেওয়ার পূর্বে ইংলিশ স্কিল টেস্ট সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা থাকতে হবে। যেমন ধরুন, ইংলিশ স্কিল টেস্টে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার সিনোনিম, 2 নাম্বার অ্যান্টোনিম, 3 নাম্বার ট্যাগ কুয়েশন, 4 নাম্বার রাইট ফর্ম অফ ভার্ব, 5 নাম্বার পাংচুয়েশন। যদি আপনি এই 5টি বিষয় পূর্বে থেকেই একটু প্র্যাকটিস করেন তাহলে অনায়াসেই এই ইংলিশ স্কিল টেস্টটি দিতে পারবেন। ইংলিশ স্কিল টেস্টটি আমরা কয়বার দিতে পারবো? আমরা প্রতি 3 মাসে 2 বার দিতে পারবো। ধরুন আজকে আমি এই টেস্টটি দিলাম, ফেল করলাম, তাহলে আমি কালকে আবার দিতে পারবো। যদি কালকেও আমি ফেল করি তাহলে আবার 3 মাস পরে 2 বার দিতে পারবো। 3 মাস অন্তর অন্তর আমরা 2 বার করে দিতে পারবো। এখন আমরা ইংলিশ স্কিল টেস্টের কিছু নিয়ম কানুন সম্পর্কে জেনে নেই। আমাদের এই স্কিল টেস্টে আপনাকে 40 মিনিট সময় দেওয়া হবে। এই 40 মিনিটের মধ্যে আপনাকে 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 2, আপনি যেই ট্যাবে আছেন, টেস্ট যেই ট্যাবে শুরু করেছেন সেই ট্যাবেই থাকতে হবে। যদি আপনি ভুল করে অন্য কোনো ট্যাবে চলে যান তাহলে আপনি ফেল করবেন। নাম্বার 3, ধরুন যে আপনি এক্সামটি শুরু করেছেন কিন্তু বিদ্যুৎ চলে গেল অথবা আপনার ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেল, 40 মিনিট ওভার হয়ে গেল, তাহলেও আপনি ফেল করবেন। এই ছিল মোটামুটি এক্সাম শুরু করার পূর্ব প্রস্তুতি। এখন আমরা এক্সামটি শুরু করব। শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, যখন এক্সামটি শুরু করব তখন কিন্তু আপনাদেরকে তেমন কিছু বলার নাই, সেখানে কিছু বোঝারও নাই। কারণ আমাকে যে প্রশ্নগুলি করবে সেই প্রশ্নগুলি কিন্তু আপনাকে নাও করতে পারে। আমার এই 40টি প্রশ্নের উত্তর দিতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আপনারা ধৈর্য সহকারে এই 5-7 মিনিট ভিডিওটা কন্টিনিউ করবেন। আমি যখন এক্সামটি দেওয়া শেষ করব তখন 4 থেকে 5টি মেথড শেয়ার করব। যে কোনো একটি মেথড অ্যাপ্লাই করে আপনারা অনায়াসে ফাইবার স্কিল টেস্টে পাস করে যাবেন। তো ভিউয়ার্স, এই বিষয়গুলি মাথায় রেখে চলুন আমরা এখন ইংলিশ স্কিল টেস্টটি শুরু করি। শুরু করার জন্য আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসলো। এই পেজে দেখুন, এইখানে একটি সিলেবাস দেওয়া আছে। আমাদের এক্সামে কোন কোন টপিকসের উপর প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো তার নিচে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া আছে, আপনাকে কি কি নিয়ম কানুন মেনটেন করতে হবে। আপনারা একটু সময় করে এই টপিকসগুলো দেখে নেবেন। আমি যে বিষয়গুলো একেবারে না জানলেই নয় সেই বিষয়গুলো বলে দিই। যেখানে আপনাকে 40 মিনিট সময় দেবে, 40টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 40 মিনিটের মধ্যে মানে 40টা প্রশ্নের 28টি প্রশ্নের উত্তর সঠিক হতে হবে। স্টার্ট এক্সামে ক্লিক করে আমরা এক্সামটি শুরু করব। ভিউয়ার্স, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের এক্সামটি শুরু হয়ে গেল। এখন দেখুন, এই যে ডান পাশে টাইম কাউন্টডাউন হচ্ছে। তো এইখানে আমি বেশি কথা বলবো না, আমি জাস্ট 5টা মিনিট ধৈর্য সহকারে দেখতে থাকুন। 5 মিনিট পরে আমি আপনাদেরকে এক্সপ্লেইন করব যে কিভাবে এক্সামটি খুব পানির মতো সহজ নিয়মে দিতে পারবেন। As the chemicals they take us higher. The night's young and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud,
feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, it has just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, every shot from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay on. ইন টেস্ট, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইন্ড দ্য টেস্ট? এখান থেকে আমরা ইয়েসে ক্লিক করব। ভিউয়ার্স, এর সাথে সাথে আমাদের এক্সামটি কমপ্লিট হলো, আমরা পাস করেছি। আমাদের রেজাল্ট হলো 8.8 আউট অফ 10। কন্টিনিউ উইদাউট ফিডব্যাক, এখানে ক্লিক করে আমরা এই পেজ থেকে বের হয়ে আসি। থ্যাংক ইউ ফর টেকিং দ্য টেস্ট। এখন ব্যাক টু fiverr.com, এখানে ক্লিক করে আমরা বের হয়ে আসি। ভিউয়ার্স, এতক্ষণ আমরা দেখলাম একটি ফাইবার ইংলিশ টেস্ট প্র্যাকটিক্যালি কিভাবে দেওয়া যায়। এখন আমরা কয়েকটি মেথড নিয়ে আলোচনা করব। এই মেথডগুলোর যে কোনো একটি মেথড যদি আপনি জেনে থাকেন তাহলে অনায়াসেই ফাইবার স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। আপনি যদি মোটামুটি ইংলিশে দক্ষ হন কিন্তু ইংলিশ স্কিল টেস্ট দিতে ভয় পাচ্ছেন, তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে নতুন একটি ট্যাব নিয়ে গুগলে চলে আসুন। নতুন একটি ট্যাব নিলাম, তো এইখানে আমি লিখবো ফাইবার ইংলিশ টেস্ট কোয়েশ্চন অ্যান্ড অ্যান্সার 2023 অথবা 24। আপনি যেটাই লিখেন, লেখার পর ইন্টারপ্রেস করুন। ইন্টারপ্রেস করলাম। ইন্টারপ্রেস করার সাথে সাথে দেখুন উপরে একটা লিঙ্ক আছে লিঙ্কডিনের, ফাইবার ইংলিশ টেস্ট বেসিক ইউএসএ ইংলিশ স্কিল টেস্ট অ্যান্সার। নতুন একটি ট্যাব নিয়ে ওপেন করব। এখন এখানে অনেকগুলা কোয়েশ্চনস এবং অ্যান্সার দেওয়া আছে, প্রায় 500টির উপরে এখানে কোয়েশ্চন অ্যান্সার দেওয়া আছে। আমি যদি একটু স্ক্রল ডাউন করে দেখাই, দেখুন যত স্ক্রল ডাউন করতেছি তত আসতেছে, এরকম আসতেই থাকবে। মোটামুটি এখানে 500টির মতো আছে। বিকজ এইগুলো হচ্ছে 2023 সালে ফাইবার ইংলিশ টেস্টে যেই কোয়েশ্চনগুলো ছিল সেইগুলো এখানে দেওয়া আছে। তো আপনি যদি এই কোয়েশ্চন এবং অ্যান্সারগুলো মুখস্থ করেন, সেটা বুঝে হোক অথবা না বুঝে হোক, যদি আপনি বুঝে করতে পারেন ভালো, যদি না বুঝেও মুখস্থ করে ফেলেন তাহলে আপনি অনায়াসেই ফাইবার স্কিল টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। নাম্বার 2, আপনি যদি ইংরেজিতে দুর্বল হন তাহলে আপনাকে দুইটা ডিভাইসের হেল্প নিতে হবে। একটি হলো ডেস্কটপ, আরেকটি হলো আপনার হাতের স্মার্টফোন। ডেস্কটপ দিয়ে আপনি এক্সামটি দিবেন, আপনি যেই ট্যাবে এক্সামটি দিবেন অন্য কোনো ট্যাবে কিন্তু যেতে পারবেন না। আপনার হাতের স্মার্টফোনে 2টি অথবা 3টি অ্যাপ ডাউনলোড করতে হবে। একটি হলো গুগল লেন্স, অপরটি হলো চ্যাটজিপিটি অথবা ব্রেনলি, যে কোনো একটি আপনি ব্যবহার করবেন। এই 3টা অ্যাপস আপনি আপনার স্মার্টফোনে ইনস্টল করে রাখবেন। ইনস্টল করার পর এই 3টা অ্যাপস কিভাবে ব্যবহার করে সেই বিষয়টা ভালোভাবে আয়ত্ত করে নেবেন। আমার এই ভিডিওতে কিন্তু সব কিছু ভেঙে ভেঙে দেখানো সম্ভব না।
আপনি যদি একটু ইউটিউবে সার্চ দেন যে চ্যাট জিপিটি কীভাবে ব্যবহার করে, ব্রেনলি কীভাবে ব্যবহার করে, গুগল লেন্স কীভাবে ব্যবহার করে, তাহলে কিন্তু অজস্র ভিডিও পেয়ে যাবেন। আপনি সেই ভিডিওগুলো দেখে আগে প্রপারলি শিখে নেবেন। আপনি যখন এক্সামটি দিবেন তখন গুগল লেন্স ওপেন করে যেই কোয়েশ্চনটা পারবেন না সেই কোয়েশ্চনটার একটা পিকচার তুলবেন। পিকচার তুলে দেখবেন নিচে টেক্সট লেখা আছে, সেই টেক্সটে ক্লিক করবেন। ওই কোয়েশ্চনসটা টেক্সটে পরিণত হয়ে গেল। সেই টেক্সটটি নিয়ে আপনি চ্যাট জিপিটি অথবা ব্রেনলি যে কোনো একটায় যদি গিয়ে পেস্ট করে দেন, তাহলে চ্যাট জিপিটি অথবা ব্রেনলি আপনাকে যেটা করবে যে সঠিক উত্তরটা আপনাকে দিয়ে দিবে। এইভাবেই আপনাকে এক্সাম দিতে হবে। ভিউয়ার্স, আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। ধরুন যে আমরা এই প্রশ্নটার কপি করলাম গুগল লেন্স দিয়ে, কপি করে টেক্সটে পরিণত করে নিলাম। নেওয়ার পর আমরা চ্যাট জিপিতে আসবো। চ্যাট জিপিতে আসার পর আমরা যদি এই চ্যাট জিপিতে পেস্ট করে দেই, আমি ডেস্কটপ দিয়ে করতেছি, আপনারা মোবাইল দিয়ে করতে হবে। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখুন অ্যান্সারটা দিয়ে দিল, ডাজ দ্যাট হাউস হ্যাভ এ ফিনিশ বেসমেন্ট। আমাদের চ্যাট জিপিটি যে উত্তরটি দিয়েছে সেটি ঠিক ছিল কিনা দেখুন। এখানে আছে অ্যান্সার ডাজ দ্যাট হাউস হ্যাভ এ ফিনিশড বেসমেন্ট। আমাদের চ্যাট জিপিটি এসে দেখি চ্যাট জিপিটি আমাদের কি দিছে, ডাজ দ্যাট হাউস হ্যাভ এ ফিনিশড বেসমেন্ট। তো বেশ আমরা বুঝতে পারলাম যে চ্যাট জিপিটি আমাদেরকে 100% অ্যান্সারটি দেয়। বেশ 2 নাম্বার যে মেথডটা আমি শেয়ার করলাম, এই মেথডটা দিয়ে আপনারা পাস করতে পারবেন। আপনার 40-এর মধ্যে 38 পাবেন এমন আশা করা যাবে না, আপনি পাস করতে পারবেন। নাম্বার 3, বিকজ আপনার যদি একেবারেই দুর্বল হন যে কোনোভাবে আপনি ইংলিশ টেস্ট দিতে পারবেন না, অথবা আপনি এই ইংলিশ টেস্টের প্যারা নিতে চাচ্ছেন না, তাহলে আপনি সোজা ফেসবুকে চলে আসবেন। আমি ফেসবুকে চলে আসলাম, সার্চ বারে ফাইবার স্কিল টেস্ট লিখলাম। এখন যদি আমি ইন্টারফেস করি, ইন্টারফেস করার পর দেখুন এখানে কিছু গ্রুপ আছে। এই গ্রুপগুলো আপনি প্রত্যেকটা গ্রুপ ওপেন করেন। এই গ্রুপগুলোর যেই অ্যাডমিন আছে তাদের কাজ হলো 2 থেকে 250 টাকার বিনিময়ে আপনাকে ফাইবার স্কিল টেস্টটি দিয়ে দিবে। আপনি জাস্ট শুধু এই গ্রুপগুলোতে এসে একটি পোস্ট করবেন যে আপনি ফাইবার স্কিল টেস্ট দিতে যাচ্ছেন, দেখবেন আপনাকে অনেকেই নক করতেছে যে স্কিল টেস্ট সে দিয়ে দিবে। তো ব্যাস আশা করি যে আপনাদের ইংলিশ স্কিল টেস্ট নিয়ে যত সমস্যা ছিল সব সমস্যার সমাধান আমি করতে পেরেছি। আপনি যদি এই ভিডিও থেকে কোনো নতুন কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, এই ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।